মহিলার নামটা শোনার পরে চিল্লায় আল্লাহু আকবার বলবেন। এ কথাটা মনে রাখেন, আমার আল্লাহর মারফতের সাগরে, দয়ার সাগরে, ভালোবাসার সাগরে জোশ উঠে গেছে, তুফান শুরু হয়ে গেছে। আমার আল্লাহ আসমান থেকে ডাক ডাকায়, ও আমার পিয়ারা বান্দি রাবিয়া বসরি। রাবিয়া বসরি কারে কয় আজকে সিনামু দিলে ইন্ডিয়া গিয়া হুইয়া তাই এটা রাবিয়া বসরি। এক বাড়িতে চুরি করতে গেছে, গিয়া দেখে রাত বাজে 2টা, বাড়িতে কোনো পুরুষ নাই, শুধুমাত্র একজন মহিলা, উনি নামাজও দাঁড়ায় রয়েছে। আরো জোরে বন্ধুরে আমার গভীর মনোযোগ, সুর মনে মনে চিন্তা করে এই বাড়িতে চুরি করার জন্য আসলাম, কোনো অসুবিধা নাই, কোনো পুরুষ যেহেতু নাই, যত ইচ্ছা ততই চুরি করতে পারবো, কেউ আমারে ধরতে পারবো না। মহিলা যদিও আমার আটকায় ফেলায়, মহিলার গায়ে শক্তি কম থাকে, আমি জারা দিয়া ছুটে যামুগা। এজন্যই বেচারা চুরি করার জন্য মহা খুশি, ঠিক কিনা? সুর বেচারা ঘরটার ভিতরে বিভিন্ন মাল সামানা খুঁজে, সামানা খুঁজতে খুঁজতে আধা ঘন্টা গেল গা, কিছুই তো আল্লাহর বান্দা পাইল না। মহিলা নামাজ আদায় করে সরে আধা ঘন্টা পর্যন্ত ঘরের ভিতরে মাল সামানা খোঁজে, মনে মনে চিন্তা করে কার বাইতাইলাম। তারে নামাজ দাঁড় করাই দিলেন, আস্তে আস্তে তারে রুকু পর্যন্ত পৌঁছায় দিলেন, রুকু থেকে তারে আস্তে আস্তে সেজদা পর্যন্ত পৌঁছায় দিলেন। সেজদার আল্লাহর বান্দি একটু দূরে গিয়া যায় নামাজ বিষয়ে সেজদায় পড়ে গেছে আল্লাহর আদালতে। আল্লাহর আদালতে সেজদায় পড়ে কান্না করতেছে, চোখের পানিগুলো টপ 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 করে যায় নামাজের উপরে পড়ে। বলে যায় নামাজ ভিজতে ভিজতে মাটি পর্যন্ত ভিজে গেছে। আর ডাকতো আরশের মালিক আল্লাহ। তা রাবিয়া বসরি বাংলাদেশের মৌলবীরা উপাধি দিয়েছে শেখ হাসিনারে। স্বামীর খেদমত না করলে জীবনে কেউ রাবিয়া বসরি হতে পারবে? 17 বছর দেশ চালাইছে আমাদের হাসিনা। হাসিনার মুখে একদিনও শুনি নাই যে আমার স্বামীটা মারা গেছে, আপনারা দোয়া করেন। কইছেনি? শুনছেননি? আপনাদের জামিয়া ইসলামিয়া মিফতাহুল উলুম চিকনাগুল মাদ্রাসা 5টা গরু পাঠাই দিছে, এতিম ছাত্রদেরকে নিয়ে খান, দেশবাসী নিয়ে খান, আর আমার জামাইয়ের লাগে আপনারা একটু দোয়া করেন। জীবনে শুনছেন নিমন কথা? আরে সিলেট তো বহুত দূরে, ঢাকা শহরে যাত্রাবাড়ি, লালবাগ মাদ্রাসা, বড় কাটারা মাদ্রাসা, জীবনে গরু দূরের কথা, বকরি দূরের কথা, দোয়া ওই চাইছে না। আছে না নাই? উনারা কয় বাংলাদেশের মৌলবীরা কয় রাবিয়া বসরি। আমরা বিহুদ হইরা হলো ছায়া তখন লাগে, যদি কথা কইতে বাপরা হাইব, যেই জুলুম করছে হাসিনায়, কথা ঠিক না? তাহলে ঠিক জোরে কন এমনে আল্লাহু আকবার, এমনে এমনে এই কন জোর হইছে না, আরো জোরে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। বন্ধুরে আমার গভীর মনোযোগ, আমার আজকের আলোচনা বুঝতে গেলে একটা সুন্দর ঘটনা বোঝা লাগবে। একটা ঘটনা বুঝলে আলোচনা সহজে বুঝবেন। ঘটনা বুঝাইতে গেলে আবার একটা পয়েন্ট ধরন লাগে। পয়েন্ট হইল বাংলাদেশে দৈনিক হাজার হাজার ওয়াজ মাহফিল আছে না নাই? আমার সোনার বাংলাদেশে দৈনিক প্রত্যেকটা মসজিদে সকালবেলা মক্তব চলে কি চলে না? সোনার বাংলাদেশে প্রত্যেকটা মোড়ে মোড়ে, প্রত্যেকটা গ্রামে কওমি মাদ্রাসা আছে না নাই? তাহলে এত ওয়াজ মাহফিল, এত মক্তব,
এত মাদ্রাসার উদ্দেশ্য কি, ফায়দা কি? যদি উদ্দেশ্যটা বুঝাইতে পারি তাহলে আমার আজকের আলোচনা বুঝানো একবার সহজ হয়ে যাবে। এমন সহজ হইবে, পেটের ভিতরে ওয়াজটা ঢুকবে, জিন্দগিতে আর কোনোদিন ওয়াজটা বলবেন না। কথা ঠিক না বেঠিক? বন্ধুরে আমার, গভীর মনোযোগ, আসুন সামনে আগায়। এক বেচারা চুরি করে। কি করে? একদিন, দুই দিন, তিন দিন করতে করতে 32 বছর ধরে চুরি করে। কয় 30? 32 বছর ধরে চুরি করে, কিন্তু গুণ বালা। 32 বছরের ভিতরে কোনোদিন ধরা খাইছে না। কি খাইছে না? 2 নম্বর গুণ, 32 বছরের ভিতরে জীবনে কোনোদিন কোনো বাড়ি থেকে খালি হাতে আসে নাই। চোর হিসাবে লোকটা যেই 2 গুণ অর্জন করছে, ভালো না খারাপ? আরো জোরে বলেন। খারাপ বেলে 2 গ্রুপ হয়েছিল। বেড়া তো হাদিস সাহেব না, কাদি সাহেব না, মুসল্লি না, ইমাম সাহেব না, মুয়াজ্জিন সাহেব না, চোর। কি চোর? সাউন্ড একটু বাতিটা বাড়ায় দাও। চোর। তো চোরের কাম কি? চুরি করা। এর মধ্যে যোগ্যতা অর্জন করছে। তো চোর হিসেবে 2টা গুণ অনেক বালা, পিএইচডি করে লাইছে। কথা ঠিক না? এই লোক আপনার এলাকার চা দোকানে চা খায়, ফুরি দোকানে ফুরি খায়, বিরিয়ানি দোকানে বিড়ি খায়, কিন্তু গর্ব করে করে মানুষের কাছে কয় আমি দামি চোর। কি চোর? যেই চোরের 2টা স্পেশালিস্ট গুণ আছে, এই গুণ পৃথিবীর আর কোন চোরের নাই। কথা ঠিক কিনা? আল্লাহর কি হুকুম, 1 সপ্তাহ এক বাড়িতে চুরি করতে গেছে। রাবিয়া বসরি কারে কয়ে আসগাছি না মু যে এন্ডিয়ে গিয়া হুইয়া, তাই এটা রাবিয়া বসরি। এক বাড়িতে চুরি করতে গেছে, গিয়া দেখে রাত বাজে 2টা, বাড়িতে কোনো পুরুষ নাই, শুধুমাত্র একজন মহিলা, উনি নামাজও দাঁড়ায় রয়েছে। আরো জোরে। বন্ধুরে আমার, গভীর মনোযোগ। চোর মনে মনে চিন্তা করে, এই বাড়িতে চুরি করার জন্য আসলাম, কোনো অসুবিধা নাই, কোনো পুরুষ যেহেতু নাই, যত ইচ্ছা ততই চুরি করতে পারবো, কেউ আমারে ধরতে পারবো না। মহিলা যদিও আমার আটকায় ফেলায়, মহিলার গায়ে শক্তি কম থাকে, আমি জারা দিয়া ছুটে যামুগা। এজন্যই বেচারা চুরি করার জন্য মহা খুশি। ঠিক না? চোর বেচারা ঘরটার ভিতরে বিভিন্ন মাল সামানা খুঁজে, সামানা খুঁজতে খুঁজতে আধা ঘন্টা গেল গা, কিছুই তো আল্লাহর বান্দা পাইল না। মহিলা নামাজ আদায় করে সরে আধা ঘন্টা পর্যন্ত ঘরের ভিতরে মাল সামানা খোঁজে, মনে মনে চিন্তা করে কার বাইতাইলাম, কেমন শেষরের বাইতাইলাম, কিছুই তো পাই না, কিছুই তো পায় না। আসলে শেষর কেনায় সুরে ভরে বাড়ি অন্যের শেষর, নিজেদের শেষর খবর নাই। একবার আসার খাইয়া আসারের কাগজটা ফালাইয়া সামনে আগায়, পিছন দিক দিয়ে আরেকবার উঠাইয়া সাইডা সাইডা খায়, আর কয় কেমন শেষরে খাইছে, একটু রাখছে না। আসলে শেষর কেনা তদ্রুপ সরে কয় কেমন শেষরে ভাই তাইলাম, আধা ঘন্টা পর্যন্ত খুঁজলাম, কিছুই পাইলাম না। এই কথা বলে চোর কয় মহিলার নামাজ দি শেষ, আমি থাকতে পারবো না, আটকায় ফেলাইব। কয় জিন্দেগিতে ধরা খাইছি না, আজকে ধরা খাইয়া ফেলাম। চোরের মনটা খারাপ, উনি কিছুই পাইছে না, জিন্দেগির একটা রেকর্ড বাতিল হয়ে গেল, উনি রওনা হয়েছে, আর থাকতাম না, ধরা খাইলাম বাগি বাগি। একটু দূরে যাওয়ার পরে কে জানি রাতারাইটা কইঞ্জা কাটা শুনে, করুণ শুনে, মধুর শুনে একটা ডাক দিছে, আল্লাহর বান্দা কইয়া। বলে আল্লাহর বান্দাকে ডাক দিছে, চোরের কইলজাটা ফেটে খান খান হয়ে গেছে। আর আজরে কন্যা আল্লাহু আকবার। আমার মনে হয় সেদিন মহিলা, কারণ যেই মহিলারা তারাইটা
2টা 3টা বাজে আল্লাহ প্রেম ভালোবাসা দিলে লালন করে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় থাকে, এটা সাধারণ মহিলা না। ওই মহিলা যখন করুণ ভাষায় কলজা কাটা সুরে ডাক দিছে, কলজা কাটা সুরে যখন ডাক দেয়, ভাই টেল্লা সুরে ডাক দেয়, এই ডাকটা শুনবেন কি শুনবেন না? ওই মহিলা কেমনে ডাক দিছিল আমার মনে হয় আজকে আপনারা শোনায়। মহিলা মনে ডাক দিছে কলজা কাটা সুরে, ও আল্লাহর বান্দা মেহেরবানি করে দাঁড়াও, মেহেরবানি করে দাঁড়াও। এটার নাম হইল বাইটেল্লা সুর, কলজা কাটার সুর। চিনচিনি সুর, তারা চিনচিনি আপনারা? সরে পিছনের দিক তাকায়, কয় কি রে রাত গভীর, কইয়া কাটার সুরে আমার ডাক দিল আল্লাহর বান্দা কইয়া। এমন মধুর ডাক, কেমন মিষ্টি ডাক জীবনে শুনি নাই। কেউ তো আমার আল্লাহর বান্দা কইয়া জীবনে ডাক দিছে না। কারণ আমি তো সুর, সোর রে মানুষ দেখলে কয় সোর আইছে, ধর রে মার রে কাট রে। সোরে কেউ আদর করে ডাক দেয় না, কথা ঠিক না বেঠি? ডাক দেওয়ার পরে চুরের কইলজাটার মধ্যে লাগছে, এমন লাগছে কইলজাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। পিছনের দিক তাকায় দেখে যে বাড়িতে চুরি করার জন্য গেছে ওই বাড়ির মহিলা তারে আল্লাহর বান্দা কয়ে ডাক দিছে। সর মনে মনে চিন্তা করে, মহিলার মুখে মধু অন্তরে বিষ। হে মহিলা, তোমার মতো চালাক মানুষ আমি জীবনে পাই নাই। তোমার মুখে মধু অন্তরে বিষ, তুমি কৌশলে আটকাইবা, হেকমতে তুমি আটকাই ফেলাইবা। কারণ জীবনে মানুষের সুর দেখলে দেখছি, সুর রে আইছি, দর রে মার রে কাট কয়ে ডাকে, কথা ঠিক না বে ঠিক? তুমি তো সেই রকম কোন কাজ করো না, তুমি বড় আদর কইরা কইলজা কাটা সুরে একটা ডাক দিছো, আমার কইলজাটা ফেটে খান খান হয়ে গেছে। তুমি কৌশলে আটকাইবে, হেকমতে আটকাই ফেলাইবে, এই জন্য আদর করে ডাক দিছ। তোমার মুখে মধু অন্তরে বিষ, মনে মনে চিন্তা করে। মহিলা তখন আবার কইলজা কাটা সুরে একটা ডাক দেয়, কয় আল্লাহর বান্দা শুনো, আমার মুখে যেমন মধু, দিলে তো তেমন মধু। সরে তখন মনে মনে আবার চিন্তা করে, আমি হুবহু মনে মনে যে চিন্তাটা করলাম ওই চিন্তাটা মহিলা কেমনে বুঝা ফালাইলো, বড় আজীব চিন্তা, কথা ঠিক না বে ঠিক? মহিলা তখন ডাক তাকে, আল্লাহর বান্দা শোনো, খালি হাতে বাড়িতে গেলে লাভ হবে কি? তোমার কি লাভ হবে? তুমি নিজে কি খাইবা, তোমার সন্তানেরা কি খাইব? আমার ঘরের কোনায় একটা কাশের বদনা আছে, ওই বদনাটা নিয়ে যাও, ওইটা বিক্রি করে তোমার পেটের ক্ষুধা নিবারণ করা যাবে কি যাবে না? শুনে মনে মনে চিন্তা করে, এটা কেমন মহিলা রে, এটা কেমন মালিক যারে শেষর কইছিলাম, এটা দেখো সাদিয়া সামানা দিয়া দেয়। সুবহানাল্লাহ কইতেন না? ওয়াজ আমার আপনারা বুঝেননি? বুঝলেই স্যার জিও ইন্ডিয়া গেছি গে, কেউ আমার কথা বুঝেননি, কোনো কথা কয় না। তখন আমি জিগে আমার পাশের বন্ধুরে, এই মিয়া কইতা মারতিস, আমার কথা পেলে বুঝে না। কয় আপনি জিগান, আপনারা আমার মাত বুঝেননি। তখন আমি জিজ্ঞাসি যে আমার মাত আপনারা বুঝেননি। তখন মাথা লাড়া ছাড়া কয় মাত আমরা বুঝি। আপনারা সিলুটি মানুষ আর আসামের মানুষ সিলুটি একই, ঠিক নেই? সবাই মাত বুঝে, বুঝে কি বুঝে না? বাংলাদেশের সূত্রে আপনারা কথাও বুঝেন, কথা ঠিক কিনা? তো যে কথা বলতেছিলাম, কইটা কেমন মালিক রে, সাদিয়া সামানা দিয়ালা। এই জমানা সাদিয়া কেউ কেউ সর্রেস মাল সামানা দিয়ে দিব? জোরে কন, আরো জোরে, সবাই কন একসাথে। ইদিকের মানুষটি রাগ করছে, এ বক্তা দাওয়াত দিছ বেড়া, বালা সুন্দর বক্তায় দাওয়াত দিতি, কি ব্ল্যাক ডায়মন্ড কালো মানিক দূরে রই বসত। রাগ নাকি জন্য আপনারা? আল্লাহ বানাইছে সুরমা কালার ব্ল্যাক ডায়মন্ড,
হ্যাঁ মক্কার ভাতর হাজরে আসওয়াদ কালা, তো আমি কালা হইলে তুস কি মারহাবা কইতেন না? এই জমানাও আছে ভাইজান, চোরের সাদিয়ে সামানা দিয়ে দেয়। বলে কেমন? উদাহরণ দিলে বুঝবেন। একবার মোবাইলটা লইয়া ঘুমাই লইছে, চোরে মোবাইলটা লইয়া মারছে দৌড়, দৌড়াইতে 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 কয়েকটা বিল ফাড়ি দিয়ে সুরমা নদীর কিনারাত, এদিক দিয়ে মালিক দৌড়া, সরে কয়ে সুরমা নদীর কিনারাত দাঁড়াইছি, এরপরে বেড়ায় দৌড়ায়। অবস্থা তো ভয়ঙ্কর। এখন যদি আমি বাঁচতে চাই তো ভানিত লাভ দেওয়ার লাগবো, শীতের রাত, হাড় কাঁপানো শীত, ভানিত জাপ দিলে তো বাঁচি আর মরি, কম যায় না, কথা ঠিক না? একটু ফাট লয়ে দেখি, সরে তখন ফাট লয়, এই মিয়া একটা মোবাইলের লাগে আরামের কম হারাম করে সরের পিছনে এমনি দৌড়ান লাগে। মালিক কয় বাইরে কথা কচ্ছে ঠিক হই, কিন্তু মোবাইলের লাগে তো আমি দৌড়াই না। শুরুতে ব্যাক করে লইছে গা, কই মোবাইলের লাগে দৌড়ে না তো কি লাগে দৌড়ান আপনি? মিশা কথা তোকে জাকাত হওয়ার লাগে, সরের লাগে মাসে মিশা কথা হয়। তখন মালিক কয় আরে ভাই মোবাইল নিছ গজব নিয়ে আমারে বাঁচাইছ, গজবের আলামত চার্জার আর ইয়ারফোন বাইতে আছে তো, এটি তোরে দেওয়াল লেগে আইছি আমি। তাহলে আদিকালে চোরের সাদিয়া সামানা দিয়ালা এই জমানা আছে, দেয় কি দেয় না? ও আসেন সামনে আগায়, মহিলাকে আয়েন মাল সামানা নিয়ে যান। সরে মনে মনে চিন্তা করে তার রেকর্ডের কথা, দরা খাইছি না খাইয়ে লাইছি, একটা রেকর্ড শেষ, খালি হাতে গেলে দিনও শেষ। 2 নম্বর রেকর্ড জিন্দা রাখনের লেগে কয়ে যা সাদিয়া যেহেতু মাল সামানা দেয় লয়ে যাই, একটা রেকর্ড থাকবো। এই জন্য 2 কদম সামনে দেয়, 3 কদম পিছনে দেয়। বন্ধুরে আমার গভীর মনোযোগ, মহিলা তখন ডাকতে বলে ও আল্লাহর বান্দা, তোমার জিন্দেগির নিরাপত্তা দিলাম, সেফটি দিলাম, তোমার কোনো ক্ষতি করবো না, তুমি ভয় পেও না, সামনে তাড়াতাড়ি আসো। তাড়াতাড়ি যাওয়ার পরে মহিলা বললেন ওই যে ঘরের কোনায় দেখা যায় কাশের বদনা, ওই কাশের বদনাটা নিয়ে যাও। সরে কয় এতক্ষণ পর্যন্ত এই জায়গায় তো বিচারছিলাম কিছুই পাইলাম না, এখন আবার কাশের বদনা কোথায় থেকে এসেছে? আরো জোরে কন্যা। বাবাজি আমার গভীর মনোযোগ, কাশের বদনার কাছে যাওয়ার পর মহিলা আমার কইজা কাটা সুরে করুণ সুরে আরেকটা আওয়াজ করছে, আল্লাহর বান্দাকে ডাক দিছে, ওরে আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, কাশের বদনা নিবা কোনো দুঃখ নাই, কোনো আফসোস নাই, তুমি কাশের বদনা নিয়ে যাইবা কোনো চিন্তা নাই। তবে কথা হইলো কাশের বদনার ভিতরে পানি আছে, ওই পানিটা শুধু শুধু ফেলে লাভ নাই। ওই পানিটা দিয়ে আমি ওযু করে আমার মালিকের কদমে সাজদা দিতাম, ওই পানি দ্বারা ওযু করে তাহারাত অর্জন করে আমি আমার আল্লাহর সাথে কথা কইতাম, কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতাম। কথা ঠিক না বেঠিক? ও আল্লাহর বান্দা, তুমি এক কাজ করো, ওই পানি দ্বারা তাহারাত অর্জন করে ওযু বানাও। শুনেন, জিন্দিগিতে সুরি বিদ্যা জানা আছে, সুরি করার এলেম জানা আছে, কিন্তু ওযু করার এলেম আমার জানা নাই। আল্লাহর বান্দি ডাকদা কয় বাজান রে, তোমার আমি ওযু শিখাই দিমু, ওযু করতে অসুবিধা আছে নি? সরে কয় না, ওযু শিখাই দিলে ওযু করতে অসুবিধা নাই। সুবহানাল্লাহ, আপনারা কইতেন না? কারণ মহিলা তো আল্লাহর বান্দাকে ডাক দিছে, সুরের হাট, সুরের কলমটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, আল্লাহর ভয় দিয়া মারেফত দিয়া দিলটা সাইজা গেছে। কারণ রাত 2:30 2টায় নামাজ পড়ে, এটা দামি মহিলা, এটা শেখ হাসিনা মার্কা মহিলা না। আরো জোরে কন্যা। বন্ধুরে আমার গভীর মনোযোগ, চোর তখন ডাক্তারকে ওযু শিখাই দিলে অসুবিধা নাই, ওযু বানামু। ওযু ঠিক আছে আল্লাহর বান্দা, তুমি ওযু আমি শিখাই দেই, তুমি এমনি এমনি ওযু করো।
অজু শিখাই দিলেন, অজু করলেন। অজু করার পরে মহিলা আবার আল্লাহর বান্দাকে ডাক দেয়। আল্লাহর বান্দাকে ডাক দিলে মনে হয় তার হার্টের মধ্যে চিপটা ধরে, মনে হয় তার রুটা বাইর হয়ে যাবে, এমন অবস্থা হয়ে যায়। বন্ধুরে আমার গভীর মনোযোগ। হ্যাঁ আল্লাহর বান্দা, তুমি যেহেতু ওযু বানায় বানাইছো জিন্দেগির জন্য, 2টা রাকাত নামাজ পইরা লাও। সরে তখন ডাক কয় যে জীবনে ওযু জানেন, হ্যাঁ কেমনে নামাজ জানবো? আল্লাহর বান্দি ডাক কয় শোনা, তোমারে আমি ওযু শিখাই দিব। ওযু শিখাই দিছি, যে তোমারে ওযু শিখাই দিছি সে যদি তোমারে নামাজ শিখাই দেয় পড়লে অসুবিধা আসেনি। সোর তখন ডাক বলে আল্লাহর বান্দি, আমার নামাজ শিখাই দিলে আমার পড়তে অসুবিধা নাই, পড়তে অসুবিধা নাই, পড়তে অসুবিধা নাই। আর জোরে কইতেন না আল্লাহু আকবার। সিলেটের নওজোয়ান, ও সিলেটের জুয়াইনারা, আল্লাহু আকবার তোমাদের জবান দিয়ে আসে না কেন? তোমরা বীরের জাতি, তোমরা শাহপুরানের দেশের লোক, শাহজালাল রহমাতুল্লাহের দেশের লোক। কথা ঠিক না বেঠিক? তোমাদের রক্ত তো আলাদা করো। তোমরা মিজানুর রহমান আজাদ সাহেব যখন এদেশে এসেছিল, তোমরা লাখ লাখ মানুষ জমা হয়ে প্রমাণ করে দিয়েছ ইসলামের জন্য যুদ্ধ করবা, দেশের জন্য যুদ্ধ করব। আবার যদি ইসলামের জন্য ডাক দেওয়া হয় সিলেটের ময়দান থেকে, আবার আমরা চাপিয়ে পড়বো। কথা ঠিক না বেঠিক? তাহলে সিলেটের নওজোয়ান, আল্লাহু আকবার ডাক দাও, চিল্লা বলে আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরে আমার গভীর মনোযোগ। পয়লা কয় আল্লাহর বান্দা তুমি নামাজে দাঁড়াও। তারে নামাজে দাঁড় করাই দিলেন, আস্তে আস্তে তারে রুকু পর্যন্ত পৌঁছায় দিলেন, রুকু থেকে তারে আস্তে আস্তে সেজদা পর্যন্ত পৌঁছায় দিলেন। সেজদা রাইখা আল্লাহর বান্দি একটু দূরে গিয়া যায় নামাজ বিষয়া সেজদায় পড়ে গেছে আল্লাহর আদালতে। আল্লাহর আদালতে সেজদায় পড়ে কান্না করতেছে, চোখের পানিগুলো টপ 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 করে যায় নামাজের উপরে পড়ে। বলে যায় নামাজ ভিজতে ভিজতে মাটি পর্যন্ত ভিজে গেছে। আর ডাক দেও আরশের মালিক আল্লাহ, কে ডাক দেন আল্লাহ। মুরব্বী বাবার আল্লাহ কে ডাক দেন আল্লাহ। সিলেটের জুয়াইনারা ডাক দেও না আল্লাহ। মহিলা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে আর ডাক দে আল্লাহ গো, আমার মালিক তোমার সাথে আমার কথা আছে গো মালিক। আসমানের মালিক, তোমার একটা চোর বান্দারে মেহনত করতে 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 তোমার কুদরতি কদমে পৌঁছায় দিলাম। এখন তুমি বলো তোমার চোর বান্দার তুমি কবুল করবা নাকি কেমনে ফিরায় দিবা? তোমার চোর বান্দারে চোর রাখবা নাকি ওলি বানাইবা? ওলি বানাইবা, ওলি বানাইবা। এমন করে কান্তিছে ডাকতেছে মালিক, মালিক আমার কাজ শেষ, এখন আমার কাজ হলো তোমার দরবারে কান্না করা। এমন করে কান্দে। মহিলার নামটা শোনার পরে চিল্লায় আল্লাহু আকবার বলবেন। এ কথাটা মনে রাখেন, আমার আল্লাহর মারফতের সাগরে, দয়ার সাগরে, ভালোবাসার সাগরে জোশ উঠে গেছে, তুফান শুরু হয়ে গেছে। আমার আল্লাহ আসমান থেকে ডাক কয়, ও আমার পিয়ারা বান্দি রাবিয়া বসরি। আর জোরে চিল্লায় গো আল্লাহু আকবার। ও আমার পিয়ারা বান্দি রাবিয়া বসরি, তুমি আমার এক গোলাম রে চোর বান্দারে মেহনত করতে 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 আমার কদম পর্যন্ত পৌঁছায় দিছ। আমি আল্লাহর কুদরতি কদম পর্যন্ত পৌঁছায় দিছ। এখন যদি আমি আল্লাহ কবুল না করি,
তাহলে দেখা যাবে তোমার দয়ার সাগর আমার চেয়ে বড়, তোমার রহমতের সাগর আমার চেয়ে বড়, তোমার ভালোবাসার সাগর আমার চেয়ে বড়। শোনো, আমি আল্লাহ তেমন আল্লাহ, যার ভালোবাসার শুরু আছে শেষ নাই, যার রহমতের শুরু আছে শেষ নাই। তোমার কান্না দেখে বড় মায়া লেগেছে। এই কথাগুলো আমার আল্লাহ মহিলার কলবের মধ্যে দান করছে, হার্টের মধ্যে দান করছে। এটা বলা হয় এলহাম। সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহ ডাক ডাক করে আমি আরে যা, আমি আল্লাহ কথা দিলাম বাকি জিন্দগির জন্য আমার এই সুর বান্দারে ওলি বানা দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সংসার সংসার কইরা বাবে করলাম না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে, ওখরে জীবন গোনায় গোনায় গেল রে। বলেন ওরে জীবন নিঃশ্বাসেরই বিশ্বাস কইরা বাদলাম ঘর বাড়ি, কোন দিনে জানি আইসা আজরাইল রে সবই করবে পার রে। ওর জীবন গোনায় গোনায় গেল রে, ওর জীবন ধন সম্পদের মায়ায় পয়রা ডাকলাম না মাওলা রে, কি জানি কি উপায় হবে রে অন্ধকার কবরে রে। ওরে জীবন গোনায় গুনায় গেল রে। বলেন ওরে জীবন। বন্ধুরে আমার গভীর মনোযোগ, মহিলার যেমন করে চোরের কাছে আল্লাহর পরিচয় ধরে তুলছে। আমি বলছিলাম আজকের বেহেশতের বাগান দ্বারা উদ্দেশ্য কি, এত মাদ্রাসা দ্বারা উদ্দেশ্য কি? প্রত্যেকটা মসজিদে মক্তব চলতেছে, মক্তব দ্বারা উদ্দেশ্য কি? উদ্দেশ্য হইল চোরের কাছে আল্লাহর পরিচয় দেওয়া, ডাকাতের কাছে আল্লাহর পরিচয় দেওয়া, সন্ত্রাসের কাছে আল্লাহর পরিচয় দেওয়া, পথগুলা মানুষের কাছে আল্লাহর পরিচয় দেওয়া, ও সুর মন্ত্রী এমপিদের দরবারে আল্লাহর পরিচয় দেওয়া। ঠিক না? বাংলাদেশের এমপি মন্ত্রী শেখ হাসিনার দরবারে আল্লাহর পরিচয় দেওয়া। যদি আল্লাহর পরিচয় আমরা দিতে পারি, তাহলে ওই দামি দামি বড় বড় সুর মন্ত্রী গুলা আল্লাহর ওলি হয়ে যাইবে। কথা ঠিক কিনা? কারণ দিতে পারি না কেন জানেননি? দিতে পারি না কেন? কারণ তারা তো আমাদের বন্ধু হয় না, আমাদের ওয়াজ মাহফিলে এসে ওয়াজ শোনে না, আমাদের ওয়াজ না শুনে তারা মৃণাল কান্তিরে বন্ধু বানায়। কথা ঠিক না বেটি? আলেম দেখলে তাদের শরীরে জ্বর উঠে থাকা,
আলেম দেখলে তারা শত্রু মনে করে, রাজাকার কয়, কথা ঠিক না বেঠিক? অথচ আলেমরা হইল দেশ স্বাধীনের সবচেয়ে বড় নায়ক, কথা ঠিক না? যেমন উদাহরণ দিলে বুঝবেন, বাংলাদেশ যিনি প্রথম স্বাধীন করছিলেন ওনার নাম হলো হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, ঠিক না? হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ প্রথম নায়ক। ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলন যিনি করেছিলেন তিনি হলেন হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ, বিরাট বড় আলেম ওলি, এমনকি বড় পীর ছিলেন, বড় পীর ছিলেন। ওই যে ব্রিটিশ বিরোধী আন্দোলন, ব্রিটিশদের কাছ থেকে যদি আমরা স্বাধীন করতে না পারতাম, আলেমরা যদি স্বাধীন না করতো, এই দেশ তো পাকিস্তান যে স্বাধীন, এরপরে জগতের কথা, কথা ঠিক না বেঠিক? এরপর হয়তো বহুত উলামায়ে কেরাম যুদ্ধের ইতিহাসে, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের ইতিহাসে তারা মুক্তিযুদ্ধ আছে না নাই? 2024 সালে আবার যখন দেশ স্বাধীন করছে, তখন তৌহিদি জনতা আলেমরা ছিল কি ছিল না? মাদ্রাসার ছাত্ররা ছিল কি ছিল না? বাংলাদেশের বিখ্যাত পীর চরমনার পীর ইসা হুজুর সামনে থেকে মাঠে ময়দানে ভূমিকা পালন করছে। শেখ হাসিনারে দিল্লি পাঠায় দিকে আলেমদের পক্ষ থেকে যিনি লাখ লাখ মানুষ নিয়ে মাঠে নামছিলেন তিনি হলেন শাইখে চরমনায়, কথা ঠিক না বেঠিক? তাহলে আজকে এই ওয়াজ মাহফিল দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর পরিচয় দেওয়া। আজকে আমারও স্পেশালি সাবজেক্ট, ভিআইপি সাবজেক্ট হইল আপনাদের সামনে আল্লাহ তাআলার পরিচয় উপস্থাপন করা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এখন আল্লাহর পরিচয় একটু দেব। এই এতটুকু কি বললাম, ভূমিকা কেন সাজায় আনলাম, 20-20 স্টুডেন্টের সহজে ফেডে ঢুকাই দেওয়ার লাগে। আমার সাবজেক্ট কি এখন বুঝিয়েছি আপনারা? আল্লাহর পরিচয়। কার পরিচয়? আল্লাহ তার পরিচয়। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আর জোরে কন্না আল্লাহু আকবার। সবগুলো আনসার হিসাবের শ্রোতা, কিন্তু আওয়াজ নাই। আমরা যে তেলাওয়াত আনসার হিসাবে তো শিখছি, ঠিক না? তুই অমুক ব্যক্তির শ্রোতা হই, আপনার আওয়াজ নাই, বলতে কোথায় গেছেন কেন আপনারা? আপনারা কি যুদ্ধ করবেন? আওয়াজ শুনলে দৌড় মারবেন, কামানলে দৌড় দিবেন, কমালা বাইত গিয়া ভুইয়া পড়বেন যে লেপের নিচে, ঠিক নিও? ঠিক বেলে কবে বে ঠিক বলেন? আল্লাহ বলেন আমি আল্লাহ ছাড়া কোনো আল্লাহ নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা। আল্লাহ বলেন আমি আল্লাহ ছাড়া আল্লাহ নাই। আল্লাহ এটা জানে। ফেরাউন কবি মানি না, নমরুদ কবি কি মানি না, হ্যাঁ সাদ্দাতে কি কইব মানি না। গুণ কোন গুণ? আল্লাহ হইতে গুণ লাগে, এমপি হইতে গুণ লাগে, মন্ত্রী হইতে গুণ লাগে, বড় মুহাদ্দিস হইতে গুণ লাগে, লাগে কি লাগে না? শাইখুল হাদিস হইতে গুণ লাগে কি লাগে না? কিছু না কিছু গুণ তাহন লাগে। বক্তা হইতে হইলে কিছু না কিছু গুণ তাহন লাগে, লাগেনি? নাইলে হওয়া যায় না। তো সব জিনিসে গুণ লাগে। আপনি আল্লাহ ছাড়া আল্লাহ না এটা মানি না, গুণ কোন? আল্লাহ কা গুণ হুন বা কোন সবার আল্লাহ কোন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ কয় ফেরাউন শোনো, আল্লাহ হয়তো গুল্লাম তিনি হাই। এ জুয়াইনারা মারানো ক আল্লাহ কয় আল্লাহ হয়তো গুল্লাম যিনি হাই, সব সময় জিন্দা থাকে তিনি আল্লাহ। বললে তিনি আল্লাহ হয়নি। কেউ যদি মরে দুনিয়াতে দাবি করে খোদা আল্লাহ, তাহলে হইবনি? আরো যেরকম প্রবাদ বাক্য আছে, খোদার বিচার আল্লাহ করে। এই ডিকশনারি মন রাখবেন, সহজ এটার ব্যাখ্যা বুঝতেন না। আল্লাহ কয় আল্লাহ হইতে গুণ লাগে, 1 নম্বর গুণ তিনি হাই, সব সময় জিন্দা থাকে তিনি আল্লাহ, ঠিক নিও? তাহলে ফেরাউন যে আল্লাহ দাবি করছে, হ্যাঁ মরছেনি? আমাদের বিবাড়ির ভাষায় কইতে গেলে ফাটার করে ফাটায়, মরছেনি? নমরুদে মরছেনি? এই যে মুদিয়ে মুসলমানে মারে, মুদির ঘরে মুদিয়ে মরবনিও। ডোনাল্ড ট্রাম্প, বারাক ওবামা
জর্জ ডব্লিউ বুশ হ্যাঁ রাজে মুসলমানের উপরে হে নির্যাতন করে জুলুম করে অত্যাচার করে হেরা মরবনি। এত গবেষণা তারা মুসলমানদের ফিলিস্তিন গাজা একবারে হুইরা শেষ করে লইব। আল্লাহকে একটু লাগাই দিলাম তোর তোর ইয়ে দুটি সেকতে সেকতে জীবন শেষ আর ভরের টালিয়া করি কখন তুই বাড়াবাড়ি করবি কথা ঠিক দেবে ঠিক। তাহলে আসুন যিনি সব সময় জিন্দা থাকবে তিনি আল্লাহ। সূরা রহমানে আরো চমৎকার সুন্দর করে আল্লাহ ওয়াজ করে হইতাম নি। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ বলে একমাত্র আমি থাকবো, যা আছে সবাই মরবো, সবাই ধ্বংস, কথা ঠিক কিনা? আল্লাহ বলেন একমাত্র অবশিষ্ট আমি আল্লাহ থাকবো। আমি শান আল্লাহ, আমার ইজ্জতওয়ালা আল্লাহ আমি থাকবো, আমি মর্যাদাবান আল্লাহ, আমি সবচেয়ে বড় ক্ষমতাবান আল্লাহ, শুধু জিন্দা থাকবো, অবশিষ্ট থাকবো। আর যা আছে সবার ধ্বংস হবে, সবার মরণ হবে। মরলে জীবনে কোনোদিন খোদা হয় না, যিনি সব সময় জিন্দা থাকে তিনি আল্লাহ। তিনি কে বলুন তো দেখি, তিনি কে? আর কান সবাই মরব, এবার সারা দুনিয়ার সবাই একমত। সবাই কি? আমি কই মরমু, আমার বাপে কই মরবো, আমার দাদাই কই মরবো, দাদার দাদা মরছে, দাদাও মরছে, মরছে নিও। ডোনাল্ড টেম্পু কই মরবো, মরবো কয়নি? সবাই কই মরবো। তাসলিমা নাসরিন ইসলামের শত্রু, হেতেও কই মরবো, জিন্দা থাকতো। হ্যাঁ 2-3 দিন আগে, এক সপ্তাহ একটা বিবৃতি দিছে। ওই যে একটা গাজাকুর সেলিম আছে না, হেড দলের নাম জানি কি দিছে, কিতাব হইতেন একটা দলের নাম দিছে, তাসলিমা নাসরিন কে হ্যাঁ বলে হক। আর একটা দল আছে না, গান গায় ওয়াজাইয়া, আমার মুর্শিদ কেন বোঝে না রে আমি তারে কত ভালোবাসি, দেখিয়া রূপেরই ঝলক মনে আছে দেওয়ানা আমি তারে কত ভালোবাসি। তাসলিমা নাসরিন কে হেরা বলে হক, নাউজুবিল্লাহ কইতেন না? আমার তখন কথা মনে হইছে, তুই হেরা হক, এতদিনের পরে তোর বুঝি আইছে হেরা হক কয় আর তুই বেহক, ঠিক নেই? হ্যার মুক্ত হওয়া করতে মানে হ্যাঁ আগে যেটা কইতো তখন সে সত্যপথে আসিল, আল্লাহ অস্বীকার করে, আল্লাহ মানে না, রসুল মানে না, তো হিটা সত্য আসিল। আজকে যদি হেরা সত্য হয়ে জায়গা তুলে হ্যাঁ যেটা তাছিল এটা মিথ্যা, হ্যার মুক্তা স্বীকার করছে। এখন আমরার মুক্তা কি স্বীকার করবো? আমরার কামড়ে দলিল লই আয়েন বাতিদা হকটা বাতিল এটা সামলে এলে বুড়া যাইব, কথা ঠিক কিনা? ওয়াজ না কইরা গান কও, কোরআন শরীফ না পড়া গান কও, একটা আয়াত তেলাওয়াত করতে না 12টা ভুল হয়। আরো জোরে কোন। অথচ তুমি আল্লামাতুত তাহার আসর আওয়াল আসর ওয়াল মাগরিব ওয়াল এশার বড় পীর ইমাম শাহ সজল শাহ কুতুব শাহ ভাড়া বাবা, ঠিক নিও। অথচ একটা আয়াত তেলাওয়াত করতে পারে না। ইবন মাদ্রাসার মাহফিল না বহাই দিলে আয়াত পড়লে হুজুর আর ছাত্ররা বমি করে দিব। হ্যাঁ হরছে নাকি, ঠিক নিও? কি খারাপ কইলাম বুঝু? আল্লাহ আল্লাহ। ওই দুনিয়ার মানুষ এই মাসালা একমত, আমরা সবাই মরমু, আল্লাহ শুধু জিন্দা থাকবো, ঠিক নেই? একজন ফাডার খবর পাইছি, কইতাম নি? ফাডার নাম হইল স্টিফেন হকিং, বড় বৈজ্ঞানিক। হ্যাঁ কয় মরতো না, আসি উড়িলি কয় মরতো না বলে। আমি তো পত্রিকাত খবর হইল আজি কি করে মরতো না বলে। স্টিফেন হকিং যখন মরণ স্বীকার করে তখন তার অবস্থা হইলো কি, সে প্রতিবন্ধী, গার ব্যাখ্যা হয়েছে, গা হুদা ব্যাখ্যা তো হয়েছে না, মুখও ব্যাখ্যা হয়ে বেটকিতে লইছে, এমন করে লইছে সে কথা বলতে পারে না, কথা বলতে পারে না। চোখের পাতিগুলো নাড়াই একটা কম্পিউটারের সামনে কথা বলে, এই কম্পিউটারটা সে আবিষ্কার করছে। চোখ
কম্পিউটারের সামনে যখন কথা বলে পাতি নাড়িয়ে নাড়িয়ে, কম্পিউটার মানুষের কাছে তার বাসাটা প্রকাশ করে। সে গোস্ত খুঁজতেছে, জোল খুঁজতেছে, সে খাবার খোঁজে, জোস খোঁজে, গ্যাস্ট্রিকের ট্যাবলেট দে, আলসারের ট্যাবলেট দে, স্টক করছে, গার ব্যাখ্যা হয়েছে গা, আরে বিস্কুট দে, ঠিক বিউ কম্পিউটারেরই কয়। তখন এই ভাড়ার করে ভাড়ায় মরণ অস্বীকার করে। অস্বীকার করার হরও দুনিয়ার থাকতেছে না, মরণ লাগছে। 2017 সালের দিক তার মরণ হয়েছে। আল্লাহ কা শুধু জিন্দা থাকবো আমি, আর যা আছে যত মাখলুকাত আছে সবার মরণ হবে। তিনি সব সময় জিন্দা থাকে, তিনি আল্লাহ। কথা ঠিক কিনা? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আরেকটা গুণ আমার আল্লাহ ডাক দেখে, ও ফেরাউন, আল্লাহর গুণ, আল্লাহর গুণ তুমি জানতে চাও? আল্লাহর আর একটা গুণ হলো তিনি হলেন সংরক্ষণশীল, সেফটি দেন। দুনিয়ার সমস্ত মাখলুকাতরে যিনি সেফটি দেন, 7 আসমান 7 জমিনের যিনি সেফটি দেন, তিনি কে? আরো জোরে কন্যা, তিনি কে? আবার আল্লাহকে ফেরাউন তুই আল্লাহ দাবি করস, তোর বাড়ির প্রতিবেশীর সেফটি দেওয়ার ক্ষমতা তোর নাই, একটা মাখলুকাতে সেফটি দেওয়ার ক্ষমতা তোর নাই, মাখলুকাতে উল্টা তোর আক্রমণ করলে তোর বডির সেফটি দেওয়ার ক্ষমতা নাই। কথা ঠিক নি? গরুর কাছে যদি ফেরাউনকে দাঁড়ায় দেখে, গরু যদি সিং ডাল্লার হাতে, ফেরাউনে নিজের সেফটি দেওয়ার ক্ষমতা নাই, ফেরাউনে কেমনে আল্লাহ দাবি করে? বন্ধুরে আমার, গভীর মনোযোগ, গভীরের আলোচনা। ফেরাউনে আল্লাহ কিছু সময় দিছিল, বলে কেন সময় দিছিল? কান্ত আল্লাহর কাছে গিয়ে গোপনে গোপনে, আল্লাহ দুনিয়ার খোদাইতে বড় ভাল লাগে, মানুষ সেজদা দিলে ভাল লাগে, কি দিলে? সেজদা দিলে সময় দেন, আল্লাহ দিছে। কিন্তু আমরা সবাই জানি তার কোনো রোগ নাই, হ্যাঁ? কিন্তু আল্লাহকে একটা রোগ দিছি, তাফসীর কিতাবের মধ্যে আছে, তুই যে খোদা দাবি করস, তোর বডির সেফটি, তোর বডির নিরাপত্তা তুই দিতে পারস না, তুই কেমনে আল্লাহ দাবি করস? আল্লাহ যিনি হবেন, তিনি আমারে আপনারে দুনিয়া যত মাখলুকাত আছে, আসমানে যত রহমতের ফেরেশতা আছে, যা কিছু আছে সমস্ত মাখলুকাতের সেফটি যিনি দিবেন, তিনি কে? আর জোরে কন্যা। তো ফেরাউনে আল্লাহ তোর একটা দিলাম, তাহলে কেমন দিলেন? ফেরাউনে মুসা নবী যখন দুনিয়াতে আইছে, আয়া যখন দাওয়াত দেওয়া শুরু করছে পরে ফেরাউনের জ্বালা বাড়ছে না কমছে? আরো আসতে কন, আরো আসতে বাড়ছে পরে ফেরাউন তার ভাল লাগে না, ফেরাউনে বারবার ফাল্লা উঠে খেলা হবে, কি বউ হুঙ্কার দেয় মুসা নবীর, দেখলো খেলা হবে, বারবার ওই খেলা হবে হুঙ্কার দেয় আর জ্বালায়। মুসা নবী আল্লাহরে কইছে, আল্লাহ কি করতাম? আল্লাহ কয়, আপনি হইলেন হক, আপনি হইলেন সত্য, তো আপনি ডরান করে? এই অন্ধকারের মাঝখানে লাইটটা টিপদা জ্বালাই দিলে অন্ধকার থাকবো না, দৌড় দিব। তো আপনি হক, আপনি ডরান করে? আল্লাহ তো দলিল দিয়ে দিছে, হক তো হক, এটা যেন যাবে এনই উজ্জ্বল, এমন মাদ্রাসা তৈরি হয়ে যাগা, হকানি হুজুর আইছে তো মাদ্রাসা তৈরি হয়ে গেছে গা। বন্ডরা এলাকা থেকে বাগছে কি বাগছে না? আমার জন্মস্থানে বন্ডর কুষ্টিয়া ছিল, এক হুজুর গিয়ে মাদ্রাসা করছে, এমন বাগা বাগছে, দেওয়ান বাগি, উমুক বাগি, তুমুক বাগি, বন্ড, ওই গ্রামে ঢুকা নিষেধ। ফিডা হইব, তা ফিডা গেলে কি লাগিয়া? এটা হক। সুবহানাল্লাহ কইতেন না? দলিল কি? দলিল কি? আল্লাহ কই দিয়েছে, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহকে হক এসেছে, বাতিল দূরীভূত হয়ে গেছে, আলু চলে গেছে, আদার দূরে চলে গেছে। কথা ঠিক না বে ঠিক? 17 বছর আদার ছিল, আমরা যখন যুদ্ধ করে আদার আল্লাহর হুকুমে মার দেওয়া শুরু করলাম, মার খেতে খেতে আল্লাহ কয় তোদের পক্ষ আছি, তোরা হক। এমন উষ্টা দিছে, এক উষ্টা দিয়া ওই শেখ হাসিনা রে ইন্ডিয়া ফাড়ায় দিছে। এটা ছেড়ে দিতাম নাকি?
সংক্ষেপ করতাম বেলে তাড়াতাড়ি ছেড়ে দিতেছে ওয়াজ শেষ। উসমানী সাহেব কিন্তু হ্যাঁ আপনারা ভাই বেলা রাস্তা আমার দেনা করাই হ্যাঁ করে লাভ নেই। আচ্ছা তো কি কথা মনে আছে কি কইতাম বলছিলাম? মুসা নবী আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ কয় মুসা নবী ফেরাউন যদি বারবার ফালদা ওঠে আপনি হক আপনি কোন খেলা হবে আপনি কয়ে দেন। ফেরাউনে হুঙ্কারদের স্বামী মুসমানের মতো এক হাত লড়াইয়া আপনি তো নবী হক আপনি মামুন সাহেবের মতো দুই হাত লড়াই হুঙ্কার দেন। সুবহানাল্লাহ কইতেল্লাহ। তো মুসা নবী দুই হাত লড়াই কয় খেলা হবে জোরে কোন কয়টা দি লড়াই কোন খেলা হবে মুস্ত করেন খেলা হবে খেলা হবে। আওয়াজ নাই পিছের লোক ঠিক কি পাগলা বক্তা জুড়ে আনছি বক্তা দেখছিলেন জীবনে। আল্লাহ 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 বুড়ো হয়েছে কত বহুত বছর ধরে আমি ওয়াজ করি। ছাত্ররা বলতে ওয়াজের জগৎ হিসাব করলে 22 বছর ধরে আমি ওয়াজই করি। সুলবুল ভাড়া ধরছে এই গলার যতক্ষণ আল্লাহ শক্তি দিয়ে তৎক্ষণে চলে। যদি আল্লাহ রোগ দিয়া লায় তখন আমি কে আমরা বাপ যারা সদ্য গোষ্ঠী মিললে ওটা সালাম যায় না। সব আল্লাহর নিয়ামত আর রহমত। এই গলাতে সিলি দিয়ে একদিন 14টা মাইক ফুটছি কয়টা কিন্তু এটা বুঝাইছে কি লেগা এটা যখন শক্তি দেয় তখন লড়তারে আল্লাহর হুকুমে। শক্তি না থাকলে যে বেড়া 14টা মাইক ফুরে হে বেড়া আল্লাহ কথা কলি নামাজ হয়নি তখন আমি কি আল্লাহ এই নিয়ামত নিলে গা শেষ। কি নিয়ামত আপনি দিয়েছেন সুবহানাল্লাহ কইতেন না? কয়দিন আগে মিশিং ঘুরে লাইছি টান্দা আর আমি কান ধরে রাস্তা খুলে পড়ি আল্লাহ আল্লাহ গো আমার ভিতরে তো অহংকার নাই আমি সুর দিছি জোরে টান দিছি ঘুরে গেছে আমার মাফ করেন। ইভেন বাপ সাপ যে আমার ভিতরে নাই আমার কলার ক্ষমতা নাই আপনি সুস্থ রাখছেন দেখে টান দিছি ঠিক নিও। যে কথা বলতেছিলাম মুসা নবী হুঙ্কার দিছে খেলা হবে। এখন খেলা কইব খেলা মাঠো ডাক দিছে ফেরাউনে বই লইছে গেছে। ফেরাউনের 70,000 জাদুঘর ডাক দিছে এরা রশিলে ফু দেয় সাফ হয়ে জায়গা সাফ হয়ে মাঠো লাড়াছাড়া দেয় কেমন কুখ্যাত আর বিখ্যাত জাদুঘর ঠিক নিও। মুসা নবী গেছে আল্লাহ কি করতাম ফেরাউনে দেখছেন কি শুরু করে দিছে আল্লাহকে আপনার হাতের লাড়িটা মাঠো ছেড়ে দেন ছেড়ে দিছে পরে লাড়ি দেমলে লাড়াছাড়া উঠছে। এটা বিশাল বড় সাপ হয়ে গেছে। সাপ হওয়ার পর একটা শ্বাস টান দিছে 70,000 জাদুঘরে যা বানাইছে এক শ্বাসে মুসা নবী লাড়িয়ে সব খাই লিছে। 3 দিন পরে কইলেন সুবহানাল্লাহ। আরে 3 দিন পরে একবার নাইচ্ছা সুবহানাল্লাহ কইলেন আওয়াজ নাই কি? ফেরাউন এমনি বড় বড় ফুটবলের মতো চোখ বার করে চাইলিস কি দেখলাম এটা হাসান আমিছে এই আজীব ঘটনা দেখে 70,000 জাদুঘরে কয় মুসা তোমার ফেরাউন না চিনতারে আমরা চিন্তা লাইছি সুবহানাল্লাহ কইতেন না? 70,000 জাদুঘর সেদিন পড়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। সাপের ক্ষুধা বাড়ছে না কমছে? সাপ এখন দৌড় দিছে ফেরাউনের দিকে কয় তরে আজকা খাইছি বাতিজার ঘরের বাতিজা খোদা দাবি করস আমার পেটটা ভরছে না আজকা তোরে খাওয়াই দিমু কথা ঠিক না বেটি? ফেরাউনের সামনে গিয়ে বিশাল বড় হাত কইরা চোখগুলো ফুটবলের মতো ঘুরাইতাছে আর সুবল দেওয়ার জন্য একটা স্টাইল ধরছে। স্টাইল ধরে যখন এমন করে সুবল দিতে যায় ফেরাউনের সামনে যখন সুবল ডেনিয়া উপস্থাপন করলো ফেরাউন একটা চিৎকার দিয়ে দৌড় দিছিল। ওই ভয়ঙ্কর অবস্থা দেখে ফেরাউনের ভিতরটা একটা চিপ মারছিল ফ্যাটটা একটা চিপ দিছিল। চিপ দেওয়ার পরে তার পাতলা পায়খানা হইছিল। আমার আল্লাহ কয় মুহূর্ত পর্যন্ত ফেরাউনের পাতলা পায়খানা বন্ধ হয় না। যে খুদা তার পাতলা হয় না বন্ধ করতে পারে না তামাম পৃথিবীর সেফটি এই খুদা কেমনে দিব কথা ঠিক কিনা? এজন্য আল্লাহ কয় ফেরাউন না রে আল্লাহ হইতে গুণলাকে যিনি সংরক্ষণশীল সবার সেফটি দেয় তিনি আল্লাহ সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম
এগুলো দুইটা গুণ কইলাম আজকে নাকি, আল হাইয়ুল কাইয়্যুম। এরপরে আরেকটা গুণ, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ কয় তিনি আল্লাহ যিনি ঘুমায় না। কি করে না? আরো জোরে কর না। আল্লাহ ঘুমায়ও? হুদা ঘুমতো না, ঘুমতো না, ঘুমেও স্পর্শ করে না, জিমানি নাই, তিনি আল্লাহ। ঠিক নি? তাহলে আল্লাহ তুমি গুণ লাগে, ঘুম নাই বলে কেন? বান্দার মহাব্বতে। দিনের বেলা বান্দা আল্লাহ করে ডাক দিব, আল্লাহ ঘুমাইলে উত্তর লবি কেডায়? ঠিক নেই? রাবিয়া বসরি রাত্রেবেলা আল্লাহ করে ডাক দিব, সররে আল্লাহ কবুল করেন, তো ঘুমাই গেলে উত্তর লবি কেডা আর কবুল করবো কেডায়? আল্লাহ কয় এই গোলামেরা, তোরার মহাব্বতে আমি আল্লাহর ঘুম নাই, চিল্লাই কন আল্লাহু আকবার। এবার আইন ওয়াজ বেশি করণ যেত না, আল্লাহ কয়ে দিয়েছে বান্দা গুণ কি কইবা, আমি আল্লাহর প্রশংসা কি করবা, একটা ডাইরেক্ট সুজা আলহামদুলিল্লাহ কইলে আমি আল্লাহ খুশি হয়ে যাবো। সুবহানাল্লাহ কইতেন না? দলিল দিয়ে দিছে কি বলে, তামাম পৃথিবীর পানি, তামাম পৃথিবীর গাছে কলম বানায় লেখা শুরু করো, আমি আল্লাহর প্রশংসা লেখা শেষ করতে পারবে? قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। তামাম পৃথিবীর পানিরে যদি কালি বানাইয়া তামাম পৃথিবীর গাছে কলম বানায় আমি আল্লাহর প্রশংসা লিখো, গুণ লেখা শুরু করে দাও, কালি শেষ হয়ে যাবে, কলম পুড়িয়ে যাবে, কিন্তু গুণ লেখা শেষ করতে পারবে না। আল্লাহ কয় আবার যদি সেই পরিমাণে কালি তোমাদেরকে দিয়ে আবার লেখা শুরু করে দাও, সবাই মিলে লেখার পরও কালি শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর প্রশংসা লেখে শেষ করা যাবে না। তাহলে আল্লাহরে খুশি করার লাগা কোন শব্দ লাগবে? আর জোরে কান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। তাহলে আল্লাহর খুশি করার লাগা লাগবো কি? নিয়ামতের শুকরিয়া দেখে শেষ করতে হবে। এই দুই চোখকে 26 কোটি ক্যামেরা আল্লাহ দিছে। কয় কোটি? কয় কোটি? কেমনে বানাইছে, কেমনে দিছি, এটা আপনি গবেষণা করতে করতে তার তোর ছিঁড়ে দেব। পৃথিবীর সবচেয়ে বড় বৈজ্ঞানিক নাসা বিজ্ঞানিকরা বলছে 26 কোটি ক্যামেরা দিছে আল্লাহ। কিডনি কোনো পৃথিবীর কোনো ব্যক্তি কিডনি বানাইতে পারে না, এত সুন্দর সূক্ষ্ম চালনে দিয়ে সাইকে আল্লাহ নেয়ামতগুলো ভিতরে রাখে, এরপরে যদি নষ্ট এটি বাহির করে দেয়, ওই কিডনি দুনিয়ার কেউ বানাইতে পারে না। এই জিনিসটার দাম কত বেশি। ভিতরে হাড় আছে, হাড় মানে রুহু। বলে দুনিয়ার মানুষ শক্তি ব্যবহার না করলে কোনো জিনিস লড়েও না, চড়েও না। হাড়ের পিছনে আপনি আমি কোনো মেহনত করি না, কোনো শক্তি লাগাই না, শক্তি খরচ করি না, ঘুমাইতাছি তখনও হাট লড়ে, শ্বাস আসা যাওয়া করতেছে। এটা কেডায় লড়ায়, কেডা এটা চালাইতেছে, একদিন চিন্তা করছে কার হুকুমে রুহুডা আইতাছে যাইতাছে, একদিন চিন্তা করছে? দুনিয়াতে আইসেন হুদাহুদি, এই বেড়ারে ক্ষতি করার লাগিয়া, সেই বেড়ারে ক্ষতি করার লাগিয়া, কারে কেমন আইক্যওয়ালা বাস দেওয়া যাইবে, কথা ঠিক না বে ঠিক? আসুন, রব চিনার দরকার আছে না নাই? এই রব চিনার ভিক্টরি কি জানেননি? ওলামায়ে কেরাম আপনারা দরবারে রব চিনানের সিস্টেম পদ্ধতি বাতলাই দিব। আর ওলামায়ে কেরাম তৈরি হয় এই মাদ্রাসাগুলো থেকে। মাদ্রাসা না থাকলে আলেমও থাকতো না, ইসলামও থাকতো না, কথা ঠিক